কান্তারা। ভাই এই সিনেমাটা দেখার পর আমার মাথায় কাজ করতেছে না, মাথা কিরকম এলোমেলো হয়ে গেছে। কি কারণে আপনাদেরকে বলি, দেখেন এখানে আহ, কান্তারা নামে একটা সিনেমা এসেছিল আজ থেকে 2-3 বছর আগে। ওকে, সিনেমাটা মনে করেন যে অতটা হাইপ উঠে নাই, প্রচার প্রচারণা অতটা হয় না। টেজার ট্রেলার এসেছে, আমরা দেখেছি। যারা সিনেমা লাভার এগুলো নিয়ে সংবাদ বা হচ্ছে তথ্য রাখি তারা আমরা জানতাম। আর যারা নর্মাল পার্সন, যারা যেসব সিনেমা শুধু হাইপে উঠে ভালো ভালো বলে, তখনই মানে ব্যক্তিগণ জনগণ পাবলিক দর্শক শ্রোতা গিয়ে দেখে, তারা কিন্তু জানতো না। ওকে, যখন এই সিনেমাটা আসলো আমরা দেখলাম, যারা রিভিউয়ার আছে বা যারা এইসব আপডেট রাখি, সিনেমা দেখি বেশি বেশি করে, তারা এই সিনেমাটা দেখলাম আর সিনেমাটা নিয়ে কথা বললাম, সিনেমাটাকে ভালো বললাম, আলাপ আলোচনা হলো, সিনেমাটা নিয়ে প্রশংসা হলো। এটা ধীরে ধীরে আস্তে আস্তে হাইপ হতো, মানে যেটাকে ওয়ার্ড অফ মাউথ বলা হয়। ওয়ার্ড অফ মাউথ ভালো হলো, যার কারণে যারা আর কি সিনেমা খুব বেশি একটা দেখে না, তাদেরও কাছে সিনেমাটা দেখার আগ্রহ বাড়লো। তারা পরবর্তীতে সিনেমা দেখলো, তারাও বের হয়ে বললো যে ভালো হয়েছে। তাদের দেখে আরও যারা আর কি সিনেমা লাভার, সিনেমা দেখতো না প্রায় সময়, তারাও গিয়ে সিনেমাটা দেখলো, সত্যিকার আছে তারাও দেখলো, তাদেরও ভালো বললো, সত্যিকার ভালো হয়েছে বলে ভালো বলেছে। এখানে কিন্তু কোনো প্রকার কেউ নিজের টাকা খরচ করে সময় নষ্ট করে একটা সিনেমা দেখবার এসে বলবো যে ভালো হয়নি, তারপর ভালো কোনোদিনও না, ভালো হলেই ভালো বলবেন। ওকে, তো এইভাবেই সিনেমাটা হাইপ ওঠে, আমরা সবাই আর কি জানতে পারি। এখন পরবর্তীতে এই সিনেমাটা আরেকটা ইয়া হয়, অ্যানাউন্সমেন্ট হয় যে এই সিনেমার পার্ট আসবে। কি আসবে? পার্ট আসবে। পার্টটা কি, সিকুয়েল না প্রিকুয়েল? এই সিনেমার প্রিকুয়েল আসবে। প্রিকুয়েল মানে হচ্ছে যে গল্পটা আমরা দেখেছি কান্তারা সিনেমাটার মধ্যে, তার আগের গল্প, তার আগে কি হয়েছিল সেটা দেখানো হবে। ওকে, ঠিক সেই গল্পটা এখানে আমরা দেখতে পারতাছি। আর এখানে যে ইয়ার নামে যে ক্যারেক্টার রয়েছে কান্তারায়, যে এর নাম কি ছিল, শিবা 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 নামে যে ক্যারেক্টারটা ছিল, যেটা অভিনয় করেছেন ঋষভ শেট্টি, তার বাপের তার বাপের যে গল্প রয়েছে, তার যে জন্মদাতা পিটার রয়েছে, সেই পিটার গল্পটা আমরা এই কান্তারা দ্য লিজেন্ড চ্যাপ্টার 1, ওকে, এটার মধ্যে। তোকে এখানে যে কান্তারা নামে যে গ্রামটা রয়েছে, ঠিক রাজা প্রজাদের আমলটা দেখানো হচ্ছে। ওকে, যে গল্পটা আমরা দেখেছিলাম কান্তারা সিনেমায়, ঠিক সেটা কিন্তু ছিল জমিদার আর কি, রাজা প্রজার যে আমল ছিল, সেই আমলের পরবর্তীতে চলে আসে জমিদার প্রথা, জমিদার আর কি শাসনতন্ত্র বা যাই বলেন এভাবে আর কি। ওকে, তো ওই গল্প দেখেছি। এখন আমরা এই গল্পটার মধ্যে দেখতেছি রাজা প্রজাদের। এখন কান্তারা নামে একটা গ্রাম রয়েছে, কান্তারা ওই গ্রামে তার যে ব্যক্তিগণ রয়েছে, তারা কোনোভাবেই মানে ব্যবসা বাণিজ্য বা তারা কোনোভাবে অন্য অন্য লোকের সাথে কনভার্সন করতে পারে না, ব্যবসা করতে পারে না, তারা গ্রামের মধ্যে থাকে, খায়, তাই ঘুমায়। ওকে, তো এখন তারা আর কি নিজেকে বিস্তার করতেছে, তারা ব্যবসা বাণিজ্য করতেছে, তারা আর কি মানে একটা ভালো একটা পজিশনে যাইতে যায়। তো তাদেরকে লিড দেয় এখানে শিবা নামে যে ক্যারেক্টার ছিল কান্তারা সিনেমা, তার বাবা। এখন তারা আর কি রাজাদের সাথে মনে করেন যে একটা দ্বন্দ্ব তৈরি হয়, তাদের মধ্যে একটু কমেডি আর কি চলে, ভালো, তাদের কাছে মাঝামাঝি হয়। ওকে, তো এখানে কিন্তু ওই রাজার যে রয়েছে, বর্তমান যে রাজা রয়েছে, তার যে পিটার রয়েছে, সে কিন্তু ওই গ্রামে গিয়েছিল অ্যাটাক করতে বা কিছু একটা নিয়ে আসতে, তখন কিন্তু সে মৃত্যুবরণ করে। ওই গ্রামে ভয়ঙ্কর কিছু ঘটতে থাকে। আপনারা এই যে কান্তারা সিনেমাটা দেখেছিলেন যে একটা কি জানি একটা স্পিরিট একটা মানুষের মধ্যে ভর করে, তারপর সে মনে করে যে তাণ্ডব চালায়, লীলা চালায়, ঠিক এখানে কিন্তু তার ব্যতিক্রম না। ওই গ্রামটার মধ্যে একটা একটা অলৌকিক ঘটনা ঘটে আর কি। যাই হোক, তো এইভাবে সিনেমাটা সামনের দিকে এগোতে থাকে। আমি কিন্তু কোনো প্রকার স্পয়লার দিচ্ছি না, এখানে টেজার ট্রেলারে আমরা এসব দেখতে পেরেছিলাম। ওকে, ঠিক ততটুকু বলতেছি, আর আমি বেশি কিছু বলবো না। এখন আপনাদেরকে এই সিনেমাটা অবশ্যই আমি রিকমেন্ড করবো দেখতে। এখানে সব থেকে বেশি যদি আমাকে ভালো বিষয়বস্তুগুলোর মধ্যে বলতে বলেন, তাহলে আমি বলবো ঋষভ শেট্টির রাইটিং। সে নিজেই গল্পটা লিখছে, সে নিজেই এটাকে ডিরেকশন দিয়েছে। ওকে, কি করতে হবে না হবে ডিরেকশন দিয়েছে। সে নিজেই আবার এই সিনেমার লিড অ্যাক্টর, নিজেই সব থেকে বড় অভিনেতা। ওকে, তার কাঁধে পুরো সিনেমাটাই টেনে নিয়ে গেছে, নিজ কাঁধে সে পুরো সিনেমাটা টেনে নিয়ে গেছে। একটা ব্যক্তি কি করে এত কিছু করতে পারে ভাই? এরকম আর একটা অভিনেতা আমি এখন পর্যন্ত দেখিনি যে সে শুরু থেকেই এরকম একটা সিনেমা লিখছে, সে নিজে ডিরেকশন দিয়েছে, সে নিজে আবার অভিনয় করেছে। মানে ওভারঅল যত দায়ভার রয়েছে এই সিনেমাটার, সমস্ত কিছু তার নিজ কাঁধে ছিল। একবার চিন্তা করে দেখেন এই ব্যক্তি কীরকম ট্যালেন্টেড পারসন। তবে এই সিনেমাটাকে নিয়ে অনেকেই আর কি নেগেটিভিটি সরাচ্ছে। তবে এটা আর কি আমি বলবো তারা টাকাখোর পয়সাখোর খাইয়া এইসব বলতেছে। যাই হোক, মানে কি বলবো, অন্যান্য প্রোডাকশন হাউস যে থেকে সিনেমা বর্তমানে রিলিজ করা দেওয়া হয়েছে এই কান্তারা সিনেমার জন্য, তাদের সিনেমাটা হাইপে নাই, ডাউন হয়ে যাচ্ছে, ব্যবসা কালেকশন তুলতে পারতেছে না, দর্শক আসতেছে না। যার প্রেক্ষাপটে কান্তারাকে খারাপ বলে, এই সিনেমাটাকে তারা ভালো বলে, দর্শককে তাদের সিনেমা দেখার জন্য আগ্রহী করতে চাচ্ছে। কিন্তু পাবলিক কি এত বোকা? বোকা রামের দল, তোরাই বোকা থাক। দর্শকরা বোকা বানাইছে বহুদিন, এখন আর পাবি না। আমরা এখন বুঝে গেছি কোনটা ভালো কোনটা খারাপ। ওকে, তো এই সিনেমাটার সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, ওভারঅল এভরিথিং ইজ গুড, সিজিআই ভিএফএক্স গ্রাফিক্স, ওভারঅল এভরিথিং ইজ গুড। আর এই সিনেমার মধ্যে গান যে ব্যবহার করা হয়েছে, গানগুলো খুব বেশি একটা জমে নেই। তবে কোথাও গিয়ে
এভারেজ টাইপের লেগেছে। ওকে, আর এখানে যদি অভিনেতার কথা বলি তাহলে ভাই ঋষভ শেট্টি ফার্স্ট, তারপরে যেখানে নায়িকা চরিত্রে অভিনয় করে সে তো ভাই একটা মানে কি বলবো এত বড় পাল্টিবাজ, এত বড় পোল্ট্রি নিয়েছে যে আপনি মানে যদি যখন সিনেমা দেখবেন সে যখন পোল্ট্রি মারবে তখন আপনার মাথার রক্ত পায়ে নামবে, পায়ের রক্ত মাথায় উঠবে। ওকে, এর এই পোল্ট্রিবাজি দেখা এই মাইয়া এত খারাপ, বাবারে বাবা, জঘন্য, বিশ্রী, ওকে, নিকৃষ্ট, আরো কি আছে, যত কিছু আছে বাজে বাজে কথা সবগুলো সে তার মধ্যে বিলম্ব রয়েছে। ওকে, তার মধ্যে রয়েছে। আর এখানে যদি এই সিনেমাটার ব্যাকগ্রাউন্ড স্কোর গুলো বলি, ব্যাকগ্রাউন্ড স্কোর ভাই মাঝে মাঝে একটা লোক শিক্ষার্থী ওঠে কামতারা ট্রেলারের মধ্যে, আমরা ট্রেলারের মধ্যে এই ভয়েসটা শুনেছিলাম, কামতারা। আবার অন্য ভাষা কি জানি একটা লোক বলে, মানে হিন্দি যখন বলে তখন সেগুলো বুঝতে পারি শুদ্ধভাবে, আবার মাঝে মাঝে অন্য ভাষা বলে চলো সুপলো ভাই ঋষভ শেট্টি, মানে কি বলবো ভাই, ও কি বলে না বলে ভাই এমন কর্মকাণ্ড করে মানে দেখে অবাক হয়ে যাবেন যে ভাই কি করতেছে ও, মানে হ্যাঁ মানে সে যখন অভিনয় করেছে মানে একটা ক্যারেক্টারের ভেতরে ঢুকে গেছে, কোনোভাবে মনে হবে না যে সে অভিনয় করতেছে, মানে একদম পুকুর অভিনেতা যাকে বলা হয়। মানে কি বলবো এই সিকোয়েন্স গুলো মানে যখন এইরকম বলে মানে এইগুলো আমি মানে কি বলবো বারবার দেখছি মানে এত ভালো লাগছে এই অভিনেতার অভিনয়ের, বাবা মানে মারাত্মক ভাই। এই সিনেমা নিয়ে আমি যতই বলি তারপরও কম পড়ে যাবে বলে আমি মনে করি। আপনারা যারা সিনেমা লাভার রয়েছেন, মানে সিনেমা লাভার বলতে যারা টুকুর সিনেমা লাভার, তারা তো এই সিনেমাটা অবশ্যই দেখবে বলতে অলরেডি দেখে ফেলেছেন আপনারা, আমি এটা জানি। আর যারা সিনেমা সম্পর্কে মানে খুব বেশি একটা আগ্রহী না, সিনেমা খুব ভালো যেটা হয় সেটা দেখেন। আর মনে করেন সিনেমাটা দিনে 3টে 4টে করে বাইর হচ্ছে, দিনে 3টে 4টে 5টা 10টাও বাইর হচ্ছে। এখন প্রত্যেকটা সিনেমাটা দেখার আপনার দরকার নাই, আপনি তো দেখবেন না, ইভেন আমি নিজেও দেখি না। একদিনে অন্যান্য দেশ মিলা, বিশ্বে যেতগুলো দেশ রয়েছে সমস্ত দেশে সিনেমা নির্মাণ হচ্ছে, ইভেন সবগুলো দেশে যদি একটা করে সিনেমা যদি একদিনে রিলিজ করে তারপরেও মনে করেন যে 150-200টা সিনেমা হয়ে যায়, সেখানে এতগুলো সিনেমা দেখবো আমি নিজেই বলেন, সেগুলো সিনেমা খুব বেশি ভালো মনে করেন যে আলাপ আলোচনা হয়, মানে এই সব সিনেমায় আবার দেখা হয়, এটা সত্য কথা। ওভারঅল সবগুলো সিনেমা যতগুলো বিশ্বের সিনেমা নির্মাণ হচ্ছে সমস্ত সিনেমা তো আমার দেখার টাইম নেই রে ভাই, আমি যতই সিনেমা লাভার হই। ওকে, তো এই সিনেমাটা আপনারা অবশ্যই দেখতে পারেন, আমরা রিকমেন্ড করতে পারি আপনাদেরকে। এই সিনেমাটা সত্যিকার অর্থে ভালো হয়েছে, এখানে অভিনেতাদের অভিনয় বা এখানে যে গল্পটা দেখানো হয়েছে এটা একদম ইউনিক গল্প, যা এর আগে আমরা কোনো সময় কোনো সিনেমার মধ্যে দেখি নাই। ওভারঅল বলতে গেলে একটা আলাদা একটা প্রেক্ষাপট এখানে তুলে ধরা হয়েছে এই সিনেমাটার মাধ্যমে। ওভারঅল যতগুলো মনে করেন যে বিষয়বস্তু রয়েছে সমস্ত দিক দিয়ে এই সিনেমাটা ফার্স্ট। আমাকে যদি এই সিনেমা রেটিং করতে বলেন তাহলে আমি এই সিনেমার রেটিং দিব 5/4.5। ওকে, মানে 5-এর মধ্যে 5.5 দিব। ওকে, আর এই সিনেমাটা যদি গানগুলো যদি আর একটু ভালো হতো তাহলে সিনেমাটা আমি 5-এর মধ্যে 5ই দিতাম। এই সিনেমাটার নেগেটিভ বিষয়বস্তু হচ্ছে গানগুলো না অতটা হামুরি লেভেলে আমাকে স্যাটিসফাইড করতে পারেনি, কোথাও গিয়ে আমি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি গানগুলোর ক্ষেত্রে। ওকে, আর এখানে ওভারঅল যদি বলি সিনেমাটার গল্পটা মানে কোথাও গিয়ে একটু আধা ছাড়া মনে হয়েছে, আরও একটুখানি গল্পখানি যদি তারা সুন্দর করে তুলে ধরতো। অনেক বিষয়বস্তু এখানে লুকিয়ে রাখা হয়েছে, এই বিষয়বস্তুগুলো আমার জানার প্রচণ্ড আগ্রহ, পরবর্তীতে তারা অন্যান্য সিনেমার মধ্যে রিভিল করবে, কিন্তু এখন আমার জানার প্রচুর আগ্রহ, মানে ফুলফিলভাবে সেট আপটা হয়নি, যার প্রেক্ষাপটে আমার অন্তরে মানে জানার আগ্রহ রয়েছে, জানতে চাচ্ছি কী হবে, তারপরে কী কারণে এমনটা হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে, কিন্তু কোনোভাবে তারা এখানে সম্পূর্ণ গল্পটা পরিপূর্ণভাবে তুলে ধরেনি, যার কারণে এখানে আমি একটুখানি আর কি আমার মনে আর কি আগ্রহ তৈরি হয়েছে, কিন্তু তারা দিচ্ছে না খাইতে, আমি কি করবো ভাই বলেন আপনারা। আমার এই সিনেমা নিয়ে আমার ওপিনিয়ন, তো আপনারা অবশ্যই লাইক দেন, এই ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর হচ্ছে এই ভিডিও সম্পর্কে মুভি সম্পর্কে কমেন্ট করে জানান এই মুভিটা আপনারা কি দেখছেন, কেমন লাগছে না লাগছে, হামতাম এটা সেটা কাগজটা বেঙ্গল সেটা বিশাল বড় লেওনার মারতাম। আর এই ভিডিওটা শেয়ার করেন আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব হামতাম কানে রাখ। বাই।